নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা আজকে নিয়ে চলে এসেছি ভারতীয় সংবিধানের প্রশ্ন উত্তরের পর্ব 1 এর ভিডিও নিয়ে। তাই নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই ভারতীয় সংবিধানের প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং যারা এখনও আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, ভারতের সংবিধান কবে কার্যকর করা হয়েছে? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 1950 সালে 26শে জানুয়ারি। 1950 সালে 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর করা হয়েছে 1950 সালে 26শে জানুয়ারি। নেক্সট কোশ্চেন, অবিভক্ত ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ নির্বাচিত হয়েছিল কত সালে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1946 সালে। অবিভক্ত ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ নির্বাচিত হয়েছিল 1946 সালে। পরবর্তী প্রশ্ন, সংবিধান রচনার জন্য যে খসড়া কমিটি তৈরি হয়েছিল তার সভাপতি ছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, ডক্টর বি.আর. আম্বেদকর। সংবিধান রচনার জন্য যে খসড়া কমিটি তৈরি হয়েছিল তার সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। পরবর্তী প্রশ্ন, গণপরিষদে কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসাবে সদস্য ছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, সোমনাথ লাহিড়ী। গণপরিষদে কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসাবে সদস্য ছিলেন সোমনাথ লাহিড়ী। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদে প্রথম অধিবেশন বসেছিল? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 1946 সালের 9 ডিসেম্বর। ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদে প্রথম অধিবেশন বসেছিল 1946 সালের 9 ডিসেম্বর। পরবর্তী প্রশ্ন, সংবিধানের 42তম সংশোধনটি গৃহীত হয়েছিল? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 1976 সালে। সংবিধানের 42তম সংশোধনী গৃহীত হয়েছিল 1946 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনায় 4টি নীতির কথা যেভাবে বলা হয়েছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ন্যায়, স্বাধীনতা, সাম্য, সৌভ্রাতৃত্ব। অপশান এ, ভারতের সংবিধানের প্রস্তাবনার 4টি নীতির কথা যেভাবে বলা হয়েছে সেটা হলো ন্যায়, স্বাধীনতা, সাম্য ও সৌভ্রাতৃত্ব। পরবর্তী প্রশ্ন, সংবিধান প্রণয়নের ধারণাটি সর্বপ্রথম কে প্রদান করেছেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, এম.এন. রায়। সংবিধান প্রণয়নের ধারণাটি সর্বপ্রথম প্রদান করেন এম.এন. রায়। পরবর্তী প্রশ্ন, কোন সংবিধান সংশোধনীতে ভোটদাতাদের বয়স 21 থেকে 18 করা হয়েছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 62তম সংবিধান সংশোধনীতে ভোটদাতাদের বয়স 21 থেকে 18 করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, সংবিধান হলো? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, রাষ্ট্রের ক্ষমতা এবং নাগরিক অধিকার ও কর্তব্য সংক্রান্ত আইন। সংবিধান হলো রাষ্ট্রের ক্ষমতা এবং নাগরিকদের অধিকার এবং কর্তব্য সংক্রান্ত আইন। পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে তোমাদের বলতে চাই, যারা এখনও আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। নেক্সট কোশ্চেন, ভারতবর্ষের স্বাধীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 1950 সালে 26শে জানুয়ারি। ভারতবর্ষের স্বাধীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1950 সালে 26শে জানুয়ারি। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনাটির খসড়া রচনা করেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, জওহরলাল নেহরু। ভারতের সংবিধানের প্রস্তাবনাটির খসড়া রচনা করেন জওহরলাল নেহরু। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানে যে নাগরিকত্বের ব্যবস্থা প্রবর্তিত হয়েছে তা হলো? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, এক নাগরিকত্ব। ভারতীয় সংবিধানে যে নাগরিকত্বের ব্যবস্থা প্রবর্তিত হয়েছে তা হলো এক নাগরিকত্ব। পরবর্তী প্রশ্ন, ভারত সরকার সংবিধানের কোন ধারার দ্বারা ভারতরত্ন ও পদ্মশ্রী পুরস্কার প্রবর্তন করেছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 18 নম্বর। ভারত সরকার সংবিধানে 18 নম্বর ধারার দ্বারা ভারতরত্ন ও পদ্মশ্রী পুরস্কারের প্রবর্তন করেছে। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান প্রকৃতিগতভাবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, অংশগত নমনীয়, অংশগত অনমনীয়।
ভারতের সংবিধান প্রকৃতিগতভাবে অংশগত নমনীয় এবং অংশগত অনমনীয়। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনাটি সংশোধিত হয়েছে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, একবার। ভারতের সংবিধানের প্রস্তাবনাটি সংশোধিত হয়েছে একবার। নেক্সট কোশ্চেন, লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, জি.ভি. মাভালাঙ্কার। লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন জি.ভি. মাভালাঙ্কার। পরবর্তী প্রশ্ন, অঙ্গরাজ্যগুলির আইনসভা পরিচালনা করেন কে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অঙ্গরাজ্যগুলির আইনসভা পরিচালনা করেন অপশান ডি, স্পিকার। অঙ্গরাজ্যগুলির আইনসভা পরিচালনা করেন স্পিকার। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে সামাজিক বৈষম্য দূরীকরণে মৌলিক অধিকার কোনটি? ভারতীয় সংবিধানে সামাজিক বৈষম্য দূরীকরণে মৌলিক অধিকার কোনটি? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, সাম্যের অধিকার। ভারতীয় সংবিধানে সামাজিক বৈষম্য দূরীকরণের মৌলিক অধিকার সাম্যের অধিকার। নেক্সট কোশ্চেন, সংবিধানের অর্থ বিশ্লেষণের চূড়ান্ত ক্ষমতা কার? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, সুপ্রিম কোর্টের। সংবিধানের অর্থ বিশ্লেষণের চূড়ান্ত ক্ষমতা সুপ্রিম কোর্টের। বন্ধুরা, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী প্রশ্ন, কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ভারত। ভারত দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশটি সংবিধানের ব্যাখ্যার সাহায্য করে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, প্রস্তাবনা। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অংশটি সংবিধান ব্যাখ্যার সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 1973 খ্রিস্টাব্দে। কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা 1973 সালে হয়েছিল, খ্রিস্টাব্দে হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কে প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলে মনে করতেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ঠাকুরদাস ভার্গব। ঠাকুরদাস ভার্গব প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলে মনে করতেন। পরবর্তী প্রশ্ন, বিশ্বের কোন দেশ প্রথম সংবিধানের পূর্বে একটি প্রস্তাবনাকে যুক্ত করেছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চারটে অপশানের মধ্যে অপশান এ, আমেরিকা। বিশ্বের প্রথম দেশ আমেরিকা সংবিধানের পূর্বে একটি প্রস্তাবনা যুক্ত করেছিলেন। নেক্সট কোশ্চেন, কে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরস্কোপ বলে মন্তব্য করেছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কে এম মুন্সি। কে এম মুন্সি প্রস্তাবনাকে পলিটিক্যাল হরস্কোপ বলে মন্তব্য করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় নাগরিকত্ব আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 1955 খ্রিস্টাব্দে। ভারতীয় নাগরিকত্ব আইন 1955 খ্রিস্টাব্দে পাশ হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের নাগরিকত্বের নীতিটি কোনটির বিরোধিতা করে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। ভারতীয় নাগরিকত্বের নীতিটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বিরোধিতা করে। পরবর্তী প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি হবার জন্য কোন সত্যটি আবশ্যক? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চারটে অপশানের মধ্যে অপশান এ, ভারতীয় নাগরিক হতে হবে। ভারতের রাষ্ট্রপতি হবার জন্য ভারতীয় নাগরিক হতে হবে। নেক্সট কোশ্চেন, ভারতের মৌলিক অধিকার বিরোধী যে কোনো আইনকে বাতিল করে দিতে পারে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট উভয়। ভারতের মৌলিক অধিকার বিরোধী যে কোনো আইনকে বাতিল করে দিতে পারে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট উভয়। বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী প্রশ্ন, রাজ্যের রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, হাইকোর্টের প্রধান বিচারপতি। রাজ্যের রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান হাইকোর্টের প্রধান বিচারপতি। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যগণ কার দ্বারা নিযুক্ত হন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, রাষ্ট্রপতি। ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যগণ রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম কোন রাজ্য রাষ্ট্রপতি শাসন জারি হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, পাঞ্জাব। ভারতের প্রথম পাঞ্জাব রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়।
পরবর্তী প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কার পরামর্শ মানতে বাধ্য থাকেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, মন্ত্রী পরিষদ। ভারতের রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের পরামর্শ মানতে বাধ্য থাকেন। পরবর্তী প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত বছর? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 6 বছর। রাজ্যসভার সদস্যদের কার্যকাল 6 বছর। নেক্সট কোশ্চেন, রাজ্যসভার কোনো অঙ্গরাজ্যের সদস্য সংখ্যা সর্বাপেক্ষা কম? রাজ্যসভায় কোন অঙ্গরাজ্যের সদস্য সংখ্যা সর্বাপেক্ষা কম? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, হিমাচল প্রদেশ। রাজ্যসভার হিমাচল প্রদেশ অঙ্গরাজ্যের সদস্য সংখ্যা সর্বাপেক্ষা কম। নেক্সট কোশ্চেন, লোকসভার স্পিকারের দেওয়া ভোটটির কি নাম? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 4টে অপশানের মধ্যে অপশান এ, নির্ণায়ক ভোট। লোকসভার স্পিকারের দেওয়া ভোটটির নাম নির্ণায়ক ভোট। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানগতভাবে লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 552 জন। ভারতের সংবিধানগতভাবে লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা 552 জন হয়। পরবর্তী প্রশ্ন, ভারত সরকারের অর্থ বিল পার্লামেন্টের কোন কক্ষে পেশ করা হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, লোকসভা। ভারত সরকারের অর্থ বিল পার্লামেন্টের লোকসভা কক্ষে পেশ করা হয়। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, কোন দেশের সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতাটি নেই? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ব্রিটেন। ব্রিটেন দেশের সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতাটি নেই। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই 40টি প্রথম পর্বের সংবিধান থেকে প্রশ্ন উত্তর ছিল। তোমাদের যদি প্রশ্ন উত্তরগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাই নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং নতুন যারা আমাদের চ্যানেলে এখনও চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। এবং আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে।